সেজন্য বলবো এখনো সময় আছে, প্রত্যেকটা ইসলামী দল ঐক্যবদ্ধ হন ইনশাআল্লাহ। সামনের দিনগুলো আপনাদের। দেখেন সবার ফরজ ঠিক আছে কিনা, ওয়াজিব ঠিক আছে কিনা। যদি ওয়াজিব ফরজ ঠিক থাকে তাহলে কোনো ইখতিলাফ নাই, তাদের সাথে ঐক্যবদ্ধ হন। সুন্নি নাই, ওয়াহাবি নাই, আহলে হাদিস নাই, প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে আলেম ওলামা এখনো সময় আছে এখন, যে এখন এক হতে পারে ইনশাআল্লাহ। সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কুরআন সুন্নাহর বাংলাদেশ। পৃথিবীর এমন কোন পরাশক্তি নাই যে আলেম ওলামার যদি এক হয়, ইসলামের বাংলাদেশ কুরআন সুন্নাহর বাংলাদেশ হতে বাধাগ্রস্ত করলেও তারা পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্য করবে ইনশাআল্লাহ। এই জন্য এখনো সময় আছে, নির্বাচনের এখনো বাকি আছে। প্রত্যেকটা জায়গা থেকে আওয়াজ তুলে এবং প্রত্যেকটা আলেম ওলামা এক হন ইনশাআল্লাহ। আমরা যদি এখন এক হতে পারি, আগামী বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ। দেখেন, যদি ইসলামিক দেশ বাংলাদেশ আমরা বলি, একটা মুসলিম কান্ট্রি, আমাদের সংবিধানের রাষ্ট্রধর্ম ইসলাম, ঠিক আছে, সবকিছু ইসলাম, বাট ইসলামিক কার্যকলাপ কিন্তু কোনো জায়গায় নেই। ইসলামিক কার্যকলাপ যদি থাকতো তাহলে রমজানে দর্শন হতো না, রমজানকে কখনোই দর্শন হতো না। ইসলামিক আইন যদি থাকতো রমজান মাসে দেহ ব্যবসা চলতো না। ইসলামিক যদি আইন হতো ওপেনে সিগারেট মদ খাওয়া চলতো না, দুর্নীতি থাকতো না, চাঁদাবাজি থাকতো না, শান্তিতে মানুষ বসবাস করতো, চুরি থাকতো না। আজকে আমাদের ইসলাম আছে বাট ইসলামিক আইন নাই। আমরা গর্ব করে বলি বাংলাদেশের ধর্মীয় মানে ইসলাম হলো রাষ্ট্রীয় ধর্ম বলে, ঠিক কাজে নাই। অনেক পায়তারা করছে, অনেক কিছু করছে। নাস্তিকরা এখনো তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এখনো সময় আছে, কাদা ছড়াছড়ি বাদ দিয়ে আমরা এক হই। আসলে আমি ছোট মানুষ, আমার কথা বলার মতো তেমন কোনো যোগ্যতা নাই। আলেম ওলামাদের সাথে তাদের বিষয়ে কোনো কথা বলার মতো যোগ্যতা আমার নাই। তাদের একটা চুল পরিমাণ, তাদের একটা চুল মানে মাথায় একটা চুল নিয়ে যে কথা বলবো তার সেই পরিমাণ যোগ্যতা আমার নাই। তারপর আমি একটা রিকোয়েস্ট করবো আলেম ওলামাদের কাছে, প্রতিটি ইসলামিক দলের কাছে, যে আপনারা এক হন, এখন এক প্ল্যাটফর্মে আসেন ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ আপনাদের। তারপর যদি আমাদের কোনো ভাইয়ের যদি কোনো ভুল হয়, টার্ন অফ স্লিপ, আসলে আমার কথা বলতে গেলে ভুল হবে। যারা কথা বলে না তাদের ভুল নাই, যারা ড্রাইভিং করে না তারা কখনো অ্যাক্সিডেন্ট করে না, যারা লেখে না তাদের কোনোদিন বানানে ভুল হয় না, ঠিক আছে। যারা কথা বলে তাদেরই ভুল হবে। হজের ময়দানে বলেন, মাহফিলের ময়দানে বলেন, আমরা কথা বলতে গেলে ভুল হবে। যারা কথা বলে তাদের ভুল হবেই ভাই। কথা একটা বলতে গেছে একটা বের হয়ে গেছে, টার্ন অফ স্লিপ, এটা ভুল সংশোধন করে দেন। বর্তমান আধুনিক যুগ, তাকে পাওয়ার জন্য আপনার বেশি কষ্ট করতে হবে না, অনলাইনে সার্চ দিলেই তাকে পেয়ে যাবে। ফোন নম্বর অ্যারেঞ্জ করা যায় যে কোনো জায়গা থেকে, তাকে আপনি ফোনে বলেন, পার্সোনালি তার সাথে বসেন, তার ভুলটা ভাঙাই দেন। কিন্তু আমরা যখন আবার একটা ভাইয়ের কথা আর একটা হজের ময়দানে একটা মাহফিলের মধ্যে জোর গলায় বলি, তখন অন্য দলের মানুষগুলো এরকম নকটা কাবার বলবে, তাদের ভিতরে চক্ষু নাই। তারা আবার কি দেশ চালাবে? তাদের ক্ষমতা আসলে নিজেরাই মারামারি করবে, দ্রুতগতি করবে, এরকম একটা কথা বলে। এখন অনেকে বলে, অনেকের সময় যখন কথা বলি, দূর মেয়া কি কর, কিছু আছে তো লোক এরকম। তারা নিজেরাই তো ঐক্যবদ্ধ নয়, তারাই তো টুনাটুনি করে, কথা দিয়ে একজন একজন গালিকে। তাহলে তারা কি করবে? এরকম না। দেখেন, আমরা যারা ইসলামিক দল করি, যারা ইসলামিক দলকে সাপোর্ট করি, যারা ইসলামিক দলকে ভালোবাসি, তাদের সবাইরই আশা, যাদের সাথে কথা বলছি, সে জামাত করুক, সে চরমনাই দল করুক, সে অন্য কোনো দল করুক, তার সবাই বলে ইসলামী দলগুলো এক প্ল্যাটফর্মে আসুক, একসাথে নির্বাচন করি, একসাথে হই, এক হই, কোনো অন্য কোনো দলের লেজুন না ধরে, ঠিক আছে। যাই হোক, আসলে কথা বলে তো ভুল হবে, ছোট মানুষ, এরকম কথা বলার কোনো অভিজ্ঞতা নাই, কখনো কোনো জায়গায় কথা বলিনি। বর্তমান প্রেক্ষাপট দেখে আসলে চুপ করে থাকতে পারি না।
সো দয়া করে সকলে ক্ষমা করে দিবেন, যাতে সামনের দিনগুলো আমরা ঐক্যবদ্ধ হয়ে চলতে পারি, সেজন্য সকল দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা চাই একটা ঐক্যবদ্ধ দেশ, আমরা চাই একটা ঐক্যবদ্ধ জাতি, আমরা চাই মুসলিমরা এক হোক। আজকে যদি মুসলিম বিশ্ব এক থাকতো, শালা ইসরায়েল চোখ তুলে তাকাইতে পারতো। ও দেয় কি রে, ওই একজন তার একজনেরই ক্ষতি করে, তো ওরা এক নয়, ওরা নিজেরাই তো গ্যাঞ্জাম করে, এটাই স্বাভাবিক। তো এখন সময় আছে, এখন 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 ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। আমরা ইনশাআল্লাহ আগামী নির্বাচনে প্রত্যেকটা ইসলামিক দল ঐক্যবদ্ধ হবো এবং একসাথে হাতে হাত রেখে নির্বাচনে যাবো ইনশাআল্লাহ। সকলের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।